প্রায় 15 বছর পর আজকে নানির বাসায় যাচ্ছি, কিন্তু প্রথম দিন যে আমার সাথে এরকম ঘটনা ঘটবে তা আমি জীবনেও ভাবতে পারিনি। তো আজকের দিনটা প্রথম থেকে আমার কুফা চলতেছিল। তো যে উপলক্ষে আজকে আমার নানির বাসায় যাওয়া ছিল সেটা হচ্ছে আজকে আমার মামাতো বোনের বিয়ে। আজকে বিয়েটা বললে ভুল হবে, আগামীকাল বিয়ে আর আজকে হচ্ছে গায়ে হলুদ। গ্রামের বাড়িতে কিন্তু গায়ে হলুদ সকাল থেকেই মজা হয়, কিন্তু আমাদেরকে যতই সকালে যেতে বলুক না কেন আমরা অনেক চেষ্টা করার পরও যেতে যেতে আমাদের বাসায় থেকে বের হতে হতে প্রায় বিকেল 4টা 4:30 বেজে গিয়েছিল। ভাবছিলাম এত দূরে জার্নি করব কিন্তু গাড়িতে একটু আরামায়েশে যেতে পারবো, বা আমাদের ল্যাকেজটা গাড়ির ডিক্কিতে আটতেছিল না, যার কারণে আমাদের ল্যাকেজটা গাড়ির ভিতরে উঠাতে হয়। ল্যাকেজ গাড়ির ভিতরে উঠাতে উঠাতে সৌরভ বলতেছিল এতগুলো কাপড় নেওয়ার কোনো প্রয়োজন ছিল, 2 দিনের জন্য যাবা, অথচ 10 সেট ড্রেস নিছো আর আমার মাত্র 2 সেট ড্রেস নিছো। এই কথাটা বলে ল্যাকেজটা পিছনে উঠায় আমাকে শাস্তি স্বরূপ পিছনে বসতে বলেছিল। তো যেমনটা বলেছিলাম আজকের দিনটা শুরু থেকে কুফা ছিল। তো যেমন এই যে আমরা গাড়িতে উঠে গাড়ি নিয়ে যেতে 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 আমাদেরকে সমানে কল আসতেছিল যে বরপক্ষরা এসে গায়ে হলুদ দিয়ে যাচ্ছিল। তো আমাদের জন্য ওরা জাস্ট ওয়েট করতেছিল। তো আমার খুব মনটা খারাপ ছিল, কারণ এত সুন্দর একটা শাড়ি পরে আমি একটা সিঙ্গেল পিক উঠাতে পারতেছিলাম না, শুধু জার্নি করতেছিলাম। একে তো যাওয়ার জন্য লেট হয়ে গেছে, তার মধ্যে বরপক্ষরা এসে গায়ে হলুদ মেখে চলেও যাচ্ছিল। এর মধ্যে আমাদেরকে কল দিচ্ছিল আর তোমাদের আসতে কতক্ষণ টাইম লাগবে, তোমাদেরকে সাথে নিয়ে বরপক্ষের বাসায় যেয়ে গায়ে হলুদ মাখাবো। তো আমরা বলছি হয়ে গেছে। এর মাঝখানে আবার রাস্তা ভুল করি, যার কারণে গ্রামের অলিগলির ভিতরে ঢুকে পড়েছিলাম, আরো লেট হয়ে গেল। আর এইরকম সমস্যার সম্মুখীন হয়ে আমরা 15 বছর পর নানি বাসায় আসলাম, অথচ নানি বাসায় কারোর সাথে দেখা না করে আমরা বরপক্ষের বাসায় সোজাসুজি চলে আসলাম, কারণ আমাদের জন্য ওয়েট করতে করতে সবাই বাসায় থেকে বের হয়ে পড়ছে বরপক্ষের বাসায় যাবে বলে। তাই আমাদের গাড়ি থেকে শুধু ল্যাকেজটা নামায় আমরা সবাইকে নিয়ে গাড়িতে করে আমরা বরপক্ষের বাসায় সোজাসুজি চলে আসলাম। এখানে এসে দেখে আমাদেরকে সবাই চেনে, অনেক ভালোবাসার মানুষ আমাদের সাথে দেখা করতে চলে আসে। আমার পরনে এই সুন্দর শাড়িটা যদি আপনারাও নিতে চান তাহলে এক্ষুনি নক করুন তারও স্ক্রিনশট ফেসবুক পেজে। ওই যে বলেছিলাম না কপালটা আমার খারাপ, কারণ এখানে প্রোগ্রাম শেষ করে বাসায় যেতে যেতে গাড়ির ভিতর একটা পিচ্চিকে আমার কোলে নিয়েছিলাম, পিচ্চিটা গাড়ির ভিতর আমার শাড়ির উপর বমি করে দেয়। এত বছর পর নানি বাসায় যাচ্ছি, অথচ এই অবস্থাতে আমাকে যেতে হবে সেটা আমি জীবনেও ভাবতে পারিনি। তাই মনটা আমার এতটা খারাপ ছিল যে আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি। তো এইভাবে আজকের দিনটা আমার চলে যায় কুফা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।